তো ফ্রেন্ডস, আমরা যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবি তখনই আমাদেরকে বহু লোক সাজেস্ট করে যে আপনারা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। তো ইন্ডেক্স ফান্ড কি সেটা আজ আমরা জানবো। তো এই আপস্টকে আমার অ্যাকাউন্ট হয়ে আছে, তো আপস্টকে যাব। এটা ওপেন করার পর এখানে সার্চ করব। এই দেখেন এখানে এসছে মিউচুয়াল ফান্ড, এখানে যাব। এখানে আমি একটু সার্চ করে রেখেছিলাম অলরেডি। তো ইন্ডেক্স ফান্ড কাকে বলে সেটা জানবো। ইন্ডেক্সে ওকে করবো। এই দেখেন এখানে এসে SBI নিফটি ইন্ডেক্স ফান্ড, নিপন ইন্ডেক্স ফান্ড, নিপন ইন্ডিয়া ইন্ডেক্স ফান্ড, BSE UTI নিফটি ইন্ডেক্স ফান্ড। তো এগুলো হচ্ছে যে ভারতের 50টি সব থেকে বড় কোম্পানি, যেমন রিলায়েন্স, টাটা হয়ে গেল, আমুজা সিমেন্ট হয়ে গেল, হিন্দুস্তান হয়ে গেল, ITI হয়ে গেল, মানে এরা সব বড় বড় কোম্পানি। সেই সব কোম্পানি জুড়ে একটা ইন্ডেক্স ফান্ড আছে, মানে 50টি কোম্পানি জুড়ে। তো সাপোজ যদি আমি কোনো একটা মিউচুয়াল ফান্ড বেছে নিই, যেমন UTI নিই, UTI নিফটি ইন্ডেক্স ফান্ড। তো এখানে দেখেন, এখানে একটু স্ক্রল করে অ্যানালাইজ যাবো। অ্যানালাইজে যাওয়ার পর এখানে দেখুন, এখানে আছে অ্যানালাইজ হোয়াটস ইন দিস ফান্ড, এটাকে ওকে করবেন। তো এখানে দেখবেন হোল্ডিংয়ে এখানে HDFC ব্যাংকে 13.67%, এতটা মানে HDFC শেয়ারিতে ওদের হোল্ডিং আছে এই ফান্ডার। ICICI ব্যাংকে আছে, রিলায়েন্সেস আছে, ইনফোসিস আছে, এয়ারটেল কোম্পানিতে আছে। তো আপনি যদি মনে করেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো, তো ইন্ডেক্স ফান্ডে যান। আরও ইন্ডেক্স ফান্ড আছে অনেকটা, আপনি আপনার মতো বেছে নিন। ইন্ডেক্স ফান্ডে একটা জিনিস, খুব বেশি রিটার্ন না হলেও 12 থেকে 13, ম্যাক্সিমাম 15% রিটার্ন আছে। কিন্তু যদি আপনি সবসময় 5 বছর, 7 বছর, এবার 15 বছর, 20 বছর লং টাইমে যান, তো এখানে লস যাওয়ার মানে লগভগ চান্স নেই, জিরো। এখানে লস যাবে না, কারণ আপনি ভারতের 50টি বড় কোম্পানিতে ইনভেস্ট করছেন, মানে এই UTI নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে আপনার পয়সা এই 50টি কোম্পানিতে লাগবে। সে আপনি 1000 লাগাতে পারেন, 2000 লাগাতে পারেন, কারণ আপনার আমার মতো আরও বহু লোক আছে যারা ইনভেস্ট করে, তাদের সব বইয়ের পয়সা এক জায়গায় করে এই কোম্পানি ইন্ডিয়ার টপ 50 কোম্পানিতে ইনভেস্ট করে, বুঝতে পারছেন? তো ইন্ডেক্স ফান্ড অর্থ হচ্ছে এটা। 3 রকম ফান্ড হয়, একটা হচ্ছে লার্জ ক্যাপ, একটা হচ্ছে মিড ক্যাপ, আর হচ্ছে স্মল ক্যাপ। অবভিয়াসলি স্মল মানে হচ্ছে ছোটো কোম্পানি, মিড হচ্ছে মানে মাঝারি কোম্পানি, আর লার্জ মানে হচ্ছে বড় কোম্পানি। তো ইন্ডেক্স ফান্ডের অর্থ হচ্ছে এটা।